হ্যালো বন্ধুরা, আমি রিজু। আমি জানা। আমরা অস্ট্রেলিয়াতে এসেছি বেশ কিছু বছর আগে। আমরা শুরুতে আমাদের আস্তানা ছিল সিডনি শহরে, এরপরে আমরা চলে আসি ক্যান্সে। ক্যান্সটা হচ্ছে কুইন্সল্যান্ডের সর্ব উত্তরের একটি শহর এবং যেখানে লোকসংখ্যা মাত্র 1,70,000। কিন্তু এই ক্যান্সে পিক সিজনে প্রায় গড়ে প্রতি সপ্তাহে 50,000 পর্যটক ঘুরে বেড়ায়। পিক সিজন বলতে এটা হচ্ছে মার্চের শেষ সপ্তাহ থেকে শুরু করে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে ডিসেম্বরের শেষ সপ্তাহ কিংবা জানুয়ারির ফার্স্ট উইক, এরকমটাকে মোটামুটি পিক সিজন বলা যায়। তো এত পর্যটক কেন আসে ক্যান্সে? বিকজ এই ক্যান্সকে বলা হয় পর্যটকদের প্যারাডাইস শহর। এত সুন্দর, এত কিছু দেখার আছে, এই জন্যই পর্যটক চলে আসে এখানটাতে। আর আমরা যখন থেকে এই ক্যান্সে পা রেখেছি তখন থেকে আমরা টের পেয়েছি আসলেই সুন্দর। তোমরা এখন যেটা দেখেছো এটা হচ্ছে একটা লুকআউট, এটা জাস্ট পথের মধ্যে একটা লুকআউট। এটার নাম হচ্ছে রেক্স। এটা নিয়ে তোমাদেরকে আমরা অনেক ডিটেলস বলবো পরে, কিন্তু আপাতত জাস্ট আমরা ক্যামেরাটা রেখে এই যে তোমাদেরকে আমাদের ইন্ট্রোটা দিচ্ছি, তখনই তোমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ। আমাদের আগে দেখছো না যে আমাদের ডোনাদি, তারপরে হচ্ছে আমাদের জয়দীপদা আমাদের পাস করে গেল। বিকজ এখানটায় লোকজন যখন পাস করে যাবে আর এই স্পটটায় নামবে না, দেখবে না, তা হবে না। এত সুন্দর। আর আজকে তো ঝকঝকে রোদ, দুর্দান্ত নীল আকাশ, অসাধারণ। এই জন্য আমরা কি করি, এই যে দেখছো ডোনাদি, জয়দীপদা, আমরা এখন এলাম এরকম করে গত 2 বছর আমরা ঘুরে বেড়াচ্ছি। যখনই সময় পাই তখনই আমরা এই ক্যান্সটা ঘুরে বেড়াই। তাতে এই 2 বছরে আমরা ক্যান্সটা যতটুকু দেখেছি তাতে আমাদের মনে হয়েছে, আমার আর জানার মনে হয়েছে বাকি গোটা ক্যান্সটা ঘুরতে আমাদের আরও কয়েক বছর লেগে যাবে। এত এত জিনিস আছে এখানে, অনেক অজস্র বিচ, সমুদ্র বিচ, তারপরে হচ্ছে যে জলপ্রপাত, পাহাড়, তারপরে ক্যাসোয়ারি, মানে হেন কোনো জিনিস নাই যে এখানে নেই। এবং এটা সমস্ত পৃথিবী থেকে এগুলো দেখতে, হলিডে কাটাতে হাজার হাজার লক্ষ লক্ষ লোক চলে আসে, পর্যটক। যার জন্য আমরা ভাবলাম এরপর থেকে আমরা যতটা দেখব গোটাটা আমরা তোমাদের সাথে শেয়ার করব ইউটিউবে, আমাদের নতুন চ্যানেল রোমিং অ্যারাউন্ডের মাধ্যমে। তোমাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা আমাদের প্রোগ্রামটা দেখো ইউটিউবে, যদি তোমাদের ভালো লাগে তোমরা আমাদেরকে লাইক দিও, তারপর সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। সো তোমরা আমাদের সাথেই থাকো আর দেখতে থাকো রোমিং অ্যারাউন্ড। আজকের রোমিং অ্যারাউন্ড ক্যান্সের শহরতলি টালি নিয়ে, যেটা ক্যান্স শহর থেকে দক্ষিণে অবস্থিত। সেখানে মাত্র 2368 জন লোকের বাস। আমাদের বাড়ি থেকে টালির দূরত্ব প্রায় 150 কিলোমিটার। জানুয়ারির শেষ সপ্তাহে আমাদের একটা লং হলিডে ছিল। তখন আমাদের বন্ধু পরিবার মার্কাস রেনেকে বলেছিলাম পরিকল্পনা করতে, কেননা ওরাই আমাদের নিয়মিত ভ্রমণ সঙ্গী। আমরা একসাথে সব জায়গা ঘুরে বেড়াই। এইসব ব্যাপারে মার্কাস নাম্বার 1। মার্কাস রেনের সম্পর্কে পরের পর্বগুলোতে বিস্তারিত বলতে হবে, কেননা ওদের সাথে আমাদের সম্পর্কটা গভীর, আমাদের বোঝাপড়া দারুণ। যাই হোক, মার্কাস বলল এবার আমরা যাব কোনো একটা জঙ্গলে, একেবারে বনের ভিতরে। খুবই রোমাঞ্চকর ব্যাপার। উদ্দেশ্য ক্যাসোয়ারি দেখা। ক্যাসোয়ারি হচ্ছে এক ধরনের পাখি যারা উঠতে পারে না, আকারে বেশ বড়। বলা হয়ে থাকে এরা মিলিয়ন মিলিয়ন বছর আগে যে ডাইনোসর ছিল তাদের থেকে বিবর্তিত হয়ে হয়ে আজকের ক্যাসোয়ারিতে পরিণত হয়েছে। এদের বিচরণ এই টালিসহ পাশের আরও 2টি শহরতলি জুড়ে, এবং শুধুমাত্র সেই কারণে এই অঞ্চলটিকে ক্যাসোয়ারি কোস্ট রিজন নামে ঘোষণা করা হয়েছে। তাই মার্কাস টালিতে একটা গোটা বাগান বাড়ি 2 রাত 3 দিনের জন্য ভাড়া করে ফেলল। আমরা টালি যাচ্ছি সেই কথা শুনে আমাদের আরেক বন্ধু পরিবার জয়দীপদা আর ডোনাদি তারাও সঙ্গী হওয়ার আগ্রহ প্রকাশ করলো। তাদের কিছু ব্যক্তিগত ব্যস্ততা থাকায় ঠিক হলো ওরা যাবে পরের দিন। যাই হোক, আমরা টালি যাচ্ছি ক্যাসোয়ারি দেখতে। এছাড়াও টালির বিখ্যাত গোল্ডেন গাম্বু, টালি রিভার, জলপ্রপাত, যেখানে রোমাঞ্চকর রাফটিং হয়, সব কিছুই ঘুরে দেখব। তার চেয়েও বেশি রোমাঞ্চকর ব্যাপার, এবার আমরা গভীর বনের মধ্যে পাহাড়ের চূড়ায় একটি বাংলোতে থাকব। কুইন্সল্যান্ডে জানুয়ারি মাস হচ্ছে বৃষ্টির মাস, আর টালি বিখ্যাত সেই বৃষ্টির জন্য, যা কিনা অস্ট্রেলিয়ার মধ্যে অন্যতম। ঝুম বৃষ্টির মধ্যে পাহাড়ের চূড়ায় থাকতে কেমন লাগে
সেখান থেকে নিচের সমতলে ঝরে পড়া বৃষ্টি নৃত্য কি অসাধারণ দৃশ্য হবে ভাবতে পারো। চলো তাহলে, গাড়িতে জিনিসপত্র সব তোলা হয়ে গেছে, এখন মার্কাস রেনাকে তুলতে হবে ওদের বাড়ি থেকে। গুড মর্নিং। গুড। Are you ready? We're ready to go to Tully. Yes. That's the street. Long weekend. I want to be a movie star. Yes. Good morning. Summer holiday. Good morning. Now best friends. Traveling with women, I don't know how we do it, Risha. Hey. Forget about that. Yeah. Yeah. Oh. Games, music, food, drinks. Yes, everything ready. At least it's not raining yet, is it? Hey. Oh my God! Look at all that stuff. Is that mainly ours? You think we're going for a week? We all set? They're all set. নিজেদের মধ্যে একটু আলাপ সেরে নিচ্ছি, পথে কোথাও দাঁড়াবো নাকি সরাসরি আমাদের গন্তব্যস্থলে চলে যাব। তোমাদের আগেই বলেছি, ভ্রমণ সংক্রান্ত বিষয়ে মার্কাস অনন্য। আজকে ডিনারে আমরা কি খাবো সেটাও সে ভেবে রেখেছে। পথে একটি ভালো বেকারি পড়বে, নাম বাবিন্দা বেকারি। জায়গার নাম বাবিন্দা, সেই অনুযায়ী বাবিন্দা বেকারি। খাবার মান বেশ ভালো। সেখান থেকে ডিনারের ডেজার্ট নিতে চাই, আমরা বললাম ওকে। দুই পাশে সুন্দর দৃশ্য, অতুলনীয় ক্যান্স। তোমরা কি বুঝতে পারছো ক্যান্সকে প্যারাডাইস কেন বলা হয়? এখানে সিডনি, মেলবোর্ন কিংবা ব্রিসবেনের মতো কোলাহল নেই, সবসময় একটা শান্তির পরিবেশ। আমরা ৮০ শতকের ইংরেজি গান শুনতে শুনতে বাবিন্দার দিকে ছুটে যাচ্ছি। আমরা চলে এসেছি বাবিন্দা। বাড়ি থেকে বের হয়ে এখন পর্যন্ত আমরা ৬০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছি। ওই যে বেকারি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? বাইরে থেকে ভেতরের ব্যস্ততা বেশ বুঝতে পারছি। অনস্পট কিছু খাওয়ার প্ল্যান নাই, কিন্তু ঢোকার পর সিদ্ধান্ত পরিবর্তন হতেও পারে। দাঁড়াও, গাড়িটা আগে ঠিকঠাক পার্ক করে নেই। Maybe we'll get a nice, maybe a blueberry cake or something like that. Something we can share. Yum. Yeah, sounds really nice. Yeah. Sounds like you're a regular customer here, Raina. You even know the menu off the top of your mind. Well, I'll follow the leader. I will follow the leader because she's got an account here. পাই, বার্গার, কেক, ক্রিম বান কি নেই সেখানে, সব লোভনীয় খাবার। মার্কাসের ডেজার্ট অর্ডার দেওয়া হয়ে গেছে। এই সময়টাতে আমি আমার অ্যাকশন ক্যামেরাটার সেটিংস নিয়ে ব্যস্ত। জানা এসে জিজ্ঞেস করলো, খাবে কিছু? আমি হ্যাঁ বললাম। একটু পরে সে একটা ফিঙ্গার ক্রিম বান নিয়ে এলো, আমরা সেটা শেয়ার করে খেলাম। বাহ, মজা তো। চারপাশের মানুষের উপস্থিতি, লং হলিডে, সবাই বেড়াতে যাচ্ছে আমাদের মতোই। Hello, Jana. Hello, Jana. Hello. Come in full.
Marcus, what did you buy? We bought a vanilla slice and a apple and blueberry turnover with fresh cream. Yum. That's gonna be really That's got nice. your name on it, Judd. Oh, okay. So I'm gonna only eat them. আমাদের খাবার কেনা হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। এবার বাবিন্দাকে আপাতত বিদায় বলে টালির উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু। বাকি পথটুকু যেতে ঘণ্টাখানিক বা তার চেয়ে একটু বেশি সময় লাগবে। কলাবাগান দেখতে পাচ্ছ? দারুণ না? 90% বানানা কলা উৎপাদন হয় এখানে। এখানকার অর্থনৈতিক যে কার্যক্রম তার সিংহভাগই কলা ইন্ডাস্ট্রিকে ঘিরে। মার্কাস আমাদের জন্য রেইন ফরেস্টের মধ্যে পাহাড়ের চূড়ায় একটি বাড়ি ভাড়া করেছে এয়ারবিএনবির মাধ্যমে। বেশ বড় বাড়ি, 2 রাত থাকার জন্য আমাদের 4 জনের খরচ করতে হবে $415। বেশ সস্তাই। জায়গাটার নাম ইস্ট ফেলুকা, টালি যাওয়ার আগেই পড়বে। আমরা এখান থেকেই টালিটা ঘুরে বেড়াবো। বাড়ির মালিকের নাম ব্ল্যাক, তার সাথে সব ধরনের যোগাযোগ মার্কাসই করে যাচ্ছে। বাড়ি কনফার্ম করে এই বাড়ির ছবি সে আমাদের ফরওয়ার্ড করেছিল। ছবি দেখার পর থেকে শুধুই উত্তেজনা, কখন যেতে পারবো। অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। ভিতরে ভিতরে সবাই উত্তেজিত। আজকের আবহাওয়াও দারুণ, বেশ উজ্জ্বল দিন যাকে বলে। এমন সুন্দর আকাশ, চারপাশে এত সুন্দর সবুজ। কেন জানি এরকম সবুজ দেখলে আমি শুধু বাংলাদেশকে মিস করি, ভীষণ মিস করি, ভীষণ। ক্যান্সের আবহাওয়া, প্রকৃতি সবকিছুই হুবহু বাংলাদেশ। তাই তো আমরা এই ক্যান্সকে ভালোবেসে ফেলেছি। আমরা যখন সিডনি ছিলাম, সিডনিকে কখনোই এমন আপন মনে হয়নি। ওটা বরাবরই আমাদের কাছে বিদেশ মনে হয়েছে। আমার এখনো মনে আছে ক্যান্সে ঢুকে প্রথমেই যখন রেন্ট্রি দেখেছিলাম, এত মায়া লেগেছিল, আপন লেগেছিল। আমরা দুজনেই প্রায় একই সাথে উচ্চারণ করেছিলাম এই শহরেই হবে আমাদের স্থায়ী বাস। তোমরা যদি কৃষ্ণচূড়ার সময় আসো, সে এক ভয়াবহ সুন্দর। সমস্ত রাস্তাগুলো কৃষ্ণচূড়ার লালে রঙিন হয়ে থাকে। আহা, তোমাদের দেখাবো সব, কেবল তো শুরু করলাম। আমাদের সাথে থাকো, সব দেখাবো, তোমাদের ভালো লাগবে। বাবিন্দার বেকারি থেকে বের হয়ে গাড়িতে চড়ে জিপিএস এর ঠিকানা ঠিকঠাক লিখিনি উত্তেজনার বসে। সেটা টের পেলাম মাত্রই, এই যে এখানে ভুল ঠিকানায় এসে আমরা কিছুক্ষণের জন্য বোকাই হয়ে গিয়েছি। এ কোথায় এলাম? আমাদের সেই স্বপ্নের মতো সুন্দর বাড়িটা কই? এ কি? যেহেতু বাড়ির বুকিং, যোগাযোগ সব মার্কাসের দায়িত্ব, মার্কাস যেন একটু একটু না বেশ অপ্রস্তুত হয়ে গেছে। অথচ ভুলটা কিন্তু আমারই। সম্বিত ফের পেলাম, জিপিএস এর ঠিকানা চেক করতে গিয়ে দেখি ভুল লিখেছি। আমরা এখন যেটাতে ঢুকেছি সেটা একটা ক্যারাভেন পার্ক। এখানে যারা থাকে তারা কয়েক মাস কিংবা একটা নির্দিষ্ট সিজনের জন্য থাকে। সাধারণত ব্যাকপ্যাকার যারা ওয়ার্ক হলিডে ভিসাতে অস্ট্রেলিয়াতে আসে তারা এইসব বাড়িতে থাকে। আর আখক্ষেত, কলাবাগান, ফলের বাগানে কাজ করে। সিজন শেষ হয়ে গেলে তখন তারা কাজের খোঁজে অন্য কোনো শহর বা অন্য কোনো প্রদেশেও চলে যায়। অনেকে সাগরে যায় মাছ ধরতে টানা 2-3 মাসের জন্য। এই ওয়ার্ক হলিডে ভিসা খুবই পপুলার। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শত শত হাজার হাজার ছেলে মেয়ে বিভিন্ন পেশায় 2 বছরের জন্য অস্ট্রেলিয়া আসে কাজ করতে। তারা ভালোই আয় করে। সেই টাকা ব্যবহার করে পড়াশোনার জন্য, সারা পৃথিবী ঘুরে দেখার জন্য। বাংলাদেশ থেকেও এই ভিসা নিয়ে কেউ কেউ আসে। সিডনিতে এমন একটি ছেলের সাথে পরিচয় হয়েছিল। আমাদের বাড়ির রাস্তার নাম সানশাইন রোড। এবার ম্যাপে সেই নাম ধরে এগোতে থাকি। বাড়ির মালিক ব্ল্যাক, ও অবশ্য ইমেইলে উল্লেখ করেছিল এরকম গভীর জঙ্গলে জিপিএস ঠিকঠাক কাজ নাও করতে পারে, তোমরা রাস্তা ধরে শেষ মাথায় চলে আসবে। এবার আমরা তাই করলাম। লাল মাটির পাহাড়ি রাস্তায় আস্তে আস্তে উঠতে থাকি। বাড়ির অবয়ব দেখতে পাচ্ছি। আমরা যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। আমাদের উচ্ছ্বাস ফিরে এসেছে। Oh yeah, it does have beautiful views. No, it makes sense. Oh yeah, look at that. হাই ব্ল্যাক। বাড়ির ভেতর থেকে ব্ল্যাক বের হয়ে এসছে। We ended up in the caravan park somehow. রেইনা আমাদের হারিয়ে যাওয়ার গল্পটা ব্ল্যাককে জানিয়ে দিল। ব্ল্যাক দুঃখ প্রকাশ করলো, তার মানে এর আগেও এই ঘটনা ঘটেছে। যাই হোক, আমার আর তর্স হইছে না। বাড়িটা ঘিরে একটা চক্কর দিয়ে আসি।
Let's become part of a movie. I think I just have movie stuff. ব্ল্যাকের সাথে পরিচয় পর্ব হলো, আমি ক্যামেরার ফোকাস অন্যদিকে ঘোরালাম। অপূর্ব দৃশ্য, অনেক সুন্দর, ভাষায় প্রকাশ করা যাবে না। এই ক্যামেরায় সবটা আসেনি, অতুলনীয়, এজন্য শুধু খালি চোখেই দেখতে হবে। ব্ল্যাকও বছর দুয়েক আগে সিডনি থেকে মুভ করে এখানে এসেছে। ও মূলত গার্ডেন ডিজাইনার, ওর একটি নার্সারি আছে, সারাদিন সেখানেই কাজ করে। সেখানে থাকার জন্য কেবিনও আছে নিচে, একটু পরে তোমাদের দেখাবো সেটাও। যে সময়টা এই বাড়িতে অতিথি আসে সেই সময়টুকু ও ওখানেই থাকে, তাই বলল। ওদের আলাপচারিতা চলতে থাকুক, আমি তোমাদের নিয়ে চারপাশটা ঘুরে দেখি। ও যেহেতু নিজেই ডিজাইনার, গাছ দিয়ে দারুণ সাজিয়েছে বাড়িটা, অপূর্ব লাগছে। সিঁড়ি দিয়ে ওঠার পরই এমন একটি প্রশস্ত বারান্দা, ভালো না লেগে উপায় আছে? আমাকে ক্ষমা করে দিও এমন অতি চঞ্চল ক্যামেরা নাড়ানোর জন্য। ভবিষ্যতে এমনটি হবে না, কথা দিলাম। বারান্দায় উঠে সেখান থেকে দূরের দৃশ্য চোখ জুড়িয়ে যায়। এমন সুন্দর জায়গায় আসতে পেরে নিজেকে ধন্য মনে হয়। কেয়ান্সে এরকম অগণিত সুন্দর জায়গা আছে যা ধারাবাহিকভাবে তোমাদের সাথে শেয়ার করব। আমার তো বান্দরবনের কথা মনে পড়ে যাচ্ছে। এ পর্যন্ত তোমাদের কেমন লাগছে কমেন্টসে লিখে জানাতে পারো। বারান্দার একপাশে বারবিকিউ করার চমৎকার ব্যবস্থা। মার্কাস আগেই জানতো, তাই সে প্রস্তুতি নিয়ে এসেছে বারবিকিউর। আমরাও খাবারের ভালো প্রস্তুতি আছে আমাদের। তোমাদের বলা হয়নি, আমরা কিন্তু ভালোই খাদ্যরসিক। ইমাম পরিবার মানে আমি জানা রাখতে ভালোবাসি, খেতে ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি। তোমরা যারা অস্ট্রেলিয়া থাকো, কেয়ান্সে বেড়াতে আসতে চাও, তোমাদেরকে আমাদের বাড়িতে ভাত মাছ খাওয়ার অগ্রিম নিমন্ত্রণ থাকলো, চলে এসো। মার্কাস রেইনও ভালো রান্না করে, আমাদের ফুড পার্টি চলতেই থাকে। মার্কাসের আদিবাড়ি নিউজিল্যান্ড, ও আমাদের স্পাইসি সব খাবার পছন্দ করে। ঝাল তার ভালোই পছন্দ, রেইনাও পছন্দ করে, তবে ঝাল কম। রেইনা খাঁটি ওজি, ওর কাছ থেকে আমরা খাই পিওর ওজি খাবার। তবে ডেজার্ট আর ড্রিঙ্কস সে ভালো বানায়। এপাশে বেশ বড় ডাইনিং, আর ওপাশটায় বসার সুন্দর ব্যবস্থা। এখানে বসেই কয়েক ঘন্টা কাটিয়ে দেয়া যায়। আর কি চাই জীবনে? দুই দিনের জন্য এই বাড়ি আমাদের। রেইনা বেশ উত্তেজিত, আমার মতোই। তোমরা হয়তো আমার ছবি দেখে বুঝতে পারছো না, আমাদের এখানে বাংলাদেশের মতোই গরম, ট্রপিক্যাল তো। তবে আমাদের এখন সয়ে গেছে। এখন বাইরে একটু গরম, ভিতরে ঠান্ডা। 24 ঘন্টা এয়ার কন্ডিশন ছেড়ে রাখে। নিজেদের পাওয়ার সিস্টেম, সোলারে চলে, বিল দিতে হয় না, চাপ নেই। এই বাড়িতে বসার ঘরে আর খাবার ঘরে দুইটা এয়ার কন্ডিশন 24 ঘন্টা চালু থাকে, 24 তাপমাত্রায়। আর বাকি ঘরগুলোতে সিলিং ফ্যান ঘোরে। Just a fan. He said, just leave the air conditioners running 24/7. তাতেই সমস্ত বাড়ি জুড়ে ঠান্ডা অনুভব হয়। ব্ল্যাকের নিজস্ব পাওয়ার সিস্টেম সোলার প্যানেলে চলছে, তাই বিদ্যুৎ বিলের চাপ নেই। এমনকি ও পানির জন্য আলাদা করে বিল দেয় না, বৃষ্টির পানি ধরে রাখে, সেটাই ব্যবহার করে। তবে ওর বাড়িতে সাপ্লাই গ্যাস আছে,
সেটাই আর এক আশ্চর্য, এই পাহাড়ের চূড়ায় সাপ্লাই গ্যাস। ঘরের ভিতরে এই হচ্ছে বসার ঘর, সমস্ত ঘর জুড়ে ক্লাসিক সব আর্ট। ব্ল্যাক যাদের কাছ থেকে এই বাড়িটা কিনেছে তারা শৌখিন ছিলেন, তার স্বাক্ষর বা প্রমাণ সমস্ত বাড়ি জুড়ে। জঙ্গলের মধ্যে এমন একটা বাড়ি এত সুন্দর করে সাজানো, সেরকম শিল্পীমন না থাকলে সম্ভব না। ফার্নিচার থেকে শুরু করে প্রতিটা শোপিস, পেন্টিং, সোফা, কুশন সব কিছুতে যত্নের ছাপ। মনেই হচ্ছে না অন্যের বাড়ি এসেছি, নিজেদের বাড়ির মতোই। প্রজাপতির যে পরিমাণ কালেকশন দেখলাম অধ্যাবসায় মাইরি। আর কিছু পোকা দেখলাম, খুব যত্ন করে তাকালে ওরা রঙিন সেটা দেখা যায়, এমনিতে মনে হবে সাধারণ পোকামাকড়। ব্ল্যাক বাড়ি বুঝিয়ে দিয়ে ওর কাজে চলে গেল। 2 দিনের জন্য এই বাড়ি আমাদের। Every room you got beautiful garden views. Yeah. Have a look. রেইনা বেশ উত্তেজিত, আমার মতোই। এখান থেকে বাগান দেখতে বেশ সুন্দর। ওই যে পানির ট্যাঙ্ক দেখা যাচ্ছে। Did the rainbow descend? Yeah, really well looked after gardens. We're in the middle of nowhere. মার্কাস স্পিকার নিয়ে এসেছে, গান শোনার ঘাটতি রাখা যাবে না। আমরা 4 জনই প্রচন্ড গান পাগল। ঘরের এ প্রান্তে এসে ভালো লাগা দ্বিগুণ হয়ে গেল এমন সুন্দর কিচেন দেখে। প্রশস্ত কিচেন, সব ধরনের চুলা, পর্যাপ্ত রান্নার উপকরণ এবং বিনা বাধায় ব্যবহারের অনুমতি। আর কি চাই? আমাদের সাথে করে চাল, ডাল, আলু, মুরগি, গরু, সবজি সবই নিয়ে এসেছি। তার সাথে এরকম ভরা কিচেন দেখে কোনো কথা হবে না বস, বিন্দাস। ওরা রান্নাঘরটাও যেভাবে সাজিয়েছে ধন্যবাদ বললেও কম হবে। জীবন্ত ক্যাসোয়ারি ভাগ্যে আছে কিনা জানি না, আপাতত এটা দেখেই তৃপ্তি মেটাই। কিচেনের জানলা থেকে এমন সুন্দর রোদ ঝলমলে দিন দেখতে দারুণ, তাই না? মার্কাসের আগেই ঘোষণা ছিল বিকেলে ফাটাফাটি ডিনার হবে, বারবিকিউ ডিনার। ও যখন বলেছে ফাটাফাটি 100%। ব্ল্যাক বলেছিল আমাদের জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা থাকবে। এখন দেখি 5 কোর্সের লাঞ্চ, ডিনার সবই সম্ভব, ডেজার্ট সহ। রান্নাঘর থেকে গোছলখানায় যাওয়ার পথের মাঝখানটুকু লন্ড্রি ঘর, তাও বেশ বড়। এরকম একখান ঝকঝকে গোছলখানা থাকলে আর কি লাগে, শান্তিভাব তো 4 গুণ বেড়ে গেল। রেইন ফরেস্টের গহীনে এই বাড়িটা দাঁড়িয়ে আছে 6000 স্কোয়ার ফিট জায়গার ওপর। ব্ল্যাক যথেষ্ট সময় দেয় বোঝা যাচ্ছে। সমস্ত বাড়ির আশেপাশে বাগান এত সুন্দর করে সাজানো, অদ্ভুত সুন্দর। এখানে একটা পানির চাই মতো দেখতে পাচ্ছি। ব্ল্যাক অবশ্য আলাপে বলেছিল ক্যাসোয়ারি তার পরিবার পরিজন নিয়ে মাঝে মধ্যে এখানে ঘুরতে আসে।
আর সেই সময় ওরা এখান থেকে পানি খায়। আমরা শুনে রোমাঞ্চ অনুভব করেছি, ক্যাসোয়ারি যদি সত্যি সত্যি এই বাড়িতে চলে আসে আমাদের সামনে একেবারে এইখানে, উফ, দারুণ হবে কিন্তু ব্যাপারটা। দেখা যাক আমরা ক্যাসোয়ারি দেখতে পাই কিনা, ভাগ্য ভালো থাকলে হয়তো দেখতেও পাবো। এই সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেই ব্ল্যাকের নার্সারি। চলো সেখানে একটু উকি দিয়ে আসি। ও, এখানে একটা পানির ট্যাব। আচ্ছা, এটার মধ্যে তো মাছও দেখা যাচ্ছে। হ্যাঁ, ভেতরে ছোট ছোট মাছ। ওয়াও, দেখো দেখো। মরিচ গাছ, দারুণ ব্যাপার। সমস্ত গাছ জুড়ে মরিচ আর মরিচ লাল হয়ে আছে। এই কমেন্টে লিখে জানাও তো বাংলাদেশে এই মরিচকে কি বলে। এই মরিচ তো অবশ্যই ব্যবহার করতে হবে আজকের রান্নায়। এখানে বিভিন্ন রকমের হার্ব রয়েছে, ভালোই তো, এগুলোও ব্যবহার করা যাবে। এই হচ্ছে ব্ল্যাকের নার্সারি, হরেক রকম গাছ। এই গাছগুলো দেখে মনে হচ্ছে বিক্রি করার জন্যই তৈরি করা। কচু গাছ দেখতে পাচ্ছি। কত ধরনের গাছ যে এখানে আছে, ফুলের গাছ, ফলের গাছ, ঔষধি গাছ, কত ধরনের যে গাছ। এটা রেড ট্রপিক্যাল ফ্লাওয়ার, আর এটাকে বলে প্যাগোডা ফ্লাওয়ার। আর এ তো দেখছি প্যাশন ফ্রুট। হ্যাঁ, এটা প্যাশন ফ্রুটই বটে। এখন বাজে দুপুর 2টো। আমরা দুপুরের খাবার খেয়ে রোদটা পড়লে দেন আমরা বাইরে বেরোবো আশপাশটা ঘুরে দেখতে। কলা গাছ, ভদ্রলোক ওনার গার্ডেনার হওয়ার কারণে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির গাছপালা এবং এত সুন্দরভাবে অর্গানাইজড ওয়েতে লাগানো হয়েছে, যে দেখে ভীষণ ভালো লাগছে। কি সুন্দর সর্বোচ্চ ডিজাইন গাছপালা। দেখো এখানে কি লাগানো আছে। ফ্যানের যে কাভার থাকে সেটা ব্যবহার করে এগুলো বানানো হয়েছে। ব্যাপারটা কিন্তু বেশ আর্টিস্টিক, তাই না? তো আমরা কি করব, দুপুরে আমরা খাবো। এতক্ষণ ক্যামেরায় তোমাদের সাথে কথা বলতে বলতে মার্কাস রিনার সাথেও সমানে বাংলা বলে যাচ্ছি। ওরাও বোঝার চেষ্টা করছে আমি কি বলে যাচ্ছি, আর রিজু এটা বুঝতে পেরে হাসি চেপে রাখতে পারেনি। So what is our plan now? We will have lunch. ভেবেছিলাম এখন হালকা কিছু খেয়ে গহীন জঙ্গলে একটা ঢু মেরে আসবো, কিন্তু সেই প্ল্যান পোস্টপন্ড করে সবাই একসাথে লুডো খেলার সিদ্ধান্ত নিলাম। শুরু হয়ে গেল তুমুল উত্তেজনাকার লুডো খেলা। আমরা সবাই ভালো করছি, শুধু মার্কাস ছাড়া। আমার পারফরমেন্স বেশ ভালো, মার্কাস এখনো পিছিয়ে, ও খুব একটা সুবিধা করতে পারছে না। প্রথমবার আমি সবার আগেই পৌঁছে গেলাম। দারুণ উত্তেজনা আর আনন্দের মধ্যে দিয়ে আমাদের সাপ লুডো খেলা শেষ হলো।
আমরা যে গহীন জঙ্গলে না গিয়ে বাড়িতে অবস্থানের সিদ্ধান্ত নিয়েছিলাম তার অন্যতম কারণ ক্যাসোয়ারি। যদি সে এসে ফিরে যায়। সবার মাঝে একটা লুকানো উত্তেজনা কাজ করছে, কিন্তু এখনো তাদের দেখা মিলছে না। এখন আমাদের ডিনারের প্রস্তুতি শুরু। What are we making here? আমি সালাদ বানাবো। আমার একটা সিগনেচার সালাদ আছে, এখানকার বন্ধু মহলে প্রশংসিত। সিদ্ধ করা ছোলা বুট, মটর ডাল আর সবজি দিয়ে খেতে বেশ ভালোই হয়। We live in life on the edge. The Tully Rainforest. I can see you're so relaxed here. We're in a nice Airbnb accommodation with Blake's Place. With our best friends, Reju and Jana. Yeah. Look at the view. Oh my god. But it smells really good. ওস্তাদ মার্কাস বারবিকিউ শুরু করে দিয়েছে। এখন ঢাকা আছে, তোমরা দেখতে পাচ্ছ না, হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। বেশ ভালো গন্ধ বেরোচ্ছে, কিন্তু খেতে মজাই হবে। এই যে দেখো এখানে কি, এটা হচ্ছে একটা শাওয়ার। বাইরে থেকে এসে এর নিচে দাঁড়িয়ে শাওয়ার নিতে পারো, সেই ব্যবস্থা করা আছে। বাহ, চমৎকার। রেইনা কলটা ছেড়ে আমাদেরকে দেখাচ্ছে এখান থেকে কিভাবে পানি পড়ে। এটা কিন্তু আমরা কি করতে পারি? এখন দুপুর শেষ হয়ে বিকেল শুরু হয়ে গেছে, আর প্রকৃতিও তার অপরূপ সৌন্দর্য ছড়িয়ে দিচ্ছে আমাদের জন্য। এত সুন্দর স্নিগ্ধ একটা পরিবেশ, আহা, দারুণ উপভোগ করার সময়। দুপুরে যে গরমটা ছিল এখন আর সেটা নেই, এখন অনেক স্নিগ্ধ আবহাওয়া। সমস্ত এলাকাতে আর কোনো শব্দ নেই, শুধু আমাদের শব্দ, এতটাই নির্জন। শুনতে পাচ্ছ ঝিঝি পোকার শব্দ? আমাদের ডিনার প্রস্তুত। মার্কাসের বারবিকিউ, আমার সালাদ, আর বাবিন্দা বেকারি থেকে নিয়ে আসা ডেজার্ট। কেমন হয়েছে? খুবই মজা হয়েছে। এটা আমাদের প্রথম দিনের ডিনার। এটা তো আমি করলাম, এটা দুর্দান্ত। রেগুলার তোমার সিগনেচার সালাদ আর মার্কাসের চপ, ভেজিটেবল Bacon chop. bacon chop and can you tell me about what is this? The sausages. So we have honey and maple, pork and prune, Italian, and we have some bacon chops and vegetable medley. Beautifully cooked by our lovely men. Tastes so nice. চমৎকার ছিল আমাদের ডিনার, একদম ফাটাফাটি। আমরা যখন ডিনার শেষ করলাম তখনও বাইরে বেশ আলো আছে, যে কোনো সময় ক্যাসোয়ারি চলে আসবে সেই আশায় আমরা বারান্দায় অপেক্ষার প্রহর গুনছি। সন্ধ্যার পরে রাত নেমে গেছে, তারা এখনো আসেনি। আমরা উঠে পড়লাম, ঘুমোতে হবে। হয়তো আগামীকাল আসবে, আগামীকাল জয়দীপদা আর ডোনাদিও আসবে। শুভরাত্রি, কাল দেখা হচ্ছে, আমাদের সাথেই থাকো।